আজকাল মানুষকে বিভিন্ন চাপের মধ্যে সময় কাটাতে হচ্ছে। প্রতিটা মুহূর্ত বিশাল চাপ। বিভিন্ন বিষয় নিয়ে চাপ। সংসার নিয়ে চাপ, ছেলে মেয়ে নিয়ে চাপ, কর্মক্ষেত্র নিয়ে চাপ, বাইরের বাতাবরণ নিয়ে চাপ। এই যে নানাবিধ চাপ, এই চাপের ফলে কি হচ্ছে, মানুষ সবসময় উদ্বিগ্ন থাকছে। যাদের মানসিকতা খুব দৃঢ় তারাই এই উদ্বেগকে কাটিয়ে উঠতে পারছেন হয়তো, কিন্তু বেশিরভাগ মানুষই উদ্বেগের শিকার হয়ে যাচ্ছেন এবং এই উদ্বেগ আস্তে আস্তে মানুষকে গ্রাস করে ফেলছে। উদ্বেগ একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, যেটাকে বর্তমানে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হচ্ছে। এই রোগে আক্রান্ত মানুষ বিভিন্ন রকমের চিন্তাভাবনার মধ্যে সময় কাটাচ্ছেন, অহেতুক ভয় পাচ্ছেন এবং আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্যভঙ্গ হচ্ছে এবং তারা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছেন। তো আজকে আমার বক্তব্য এই অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়েই। উদ্বেগকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই উদ্বেগ প্রতিরোধ করার জন্যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার কিভাবে শরণাপন্ন হতে পারি বা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কি করে উদ্বেগ কাটাতে পারি। যাই হোক, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা ভিডিওয় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। যারা নতুন তাদের কাছে আমার এই আবেদন থাকবে যে তারা যদি আমার এই চ্যানেলটি দেখেন, এই ভিডিওগুলি দেখেন, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, আর নিজেদের মতামত জানাতে ভুলবেন না। তো যাই হোক, এই যে উদ্বেগ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এর যে বহিঃপ্রকাশ সেটা নানা রকমভাবে দেখা দিতে পারে। কেউ ভিড় জায়গায় যেতে ভয় পান, কেউ বদ্ধ জায়গায় থাকতে ভয় পান, কেউ লোকজনের সামনে কথা বলতে ভয় পান, কেউ কোনো কাজে অংশগ্রহণ করতেই চান না, অংশগ্রহণ করার আগেই ভয় পান, কেউ উঁচু জায়গায় ভয় পান, কেউ জলকে ভয় পান, কেউ অন্ধকারকে ভয় পান, কেউ সাপকে ভয় পান, কেউ কুকুরকে ভয় পান। বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে মানুষের চিন্তা। কেউ আবার নিজের স্বাস্থ্য সম্পর্কে সবসময় একটা চিন্তা নিয়ে বাস করেন। তার এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে যান, বিভিন্ন পরামর্শ নেন, কিন্তু রোগ কিছুতেই তার সারে না। এক ডাক্তার থেকে আর এক ডাক্তার, এইভাবে তার জলের মতো পয়সা খরচ হয়, কিন্তু স্থায়ী প্রতিকার কিছু হয় না। যাই হোক, আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেগুলো হয়তো প্রয়োগ করলে আপনারা ভালো থাকতেও পারেন। ভয়ের কারণে অনেক সময় মানুষের হাত পা কাঁপতে থাকে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, গলা শুকিয়ে যায়, বারবার টয়লেটে যেতে হয়, আর শ্বাসকষ্টও দেখা দেয়। কিন্তু এগুলোকে ট্র্যাডিশনাল চিকিৎসা মতে আপনাকে হয় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, না হলে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। সেখানে ওষুধ বিষুধ খেতে হবে তারা, এবং এই ওষুধগুলো হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে খেলে আপনাকে দীর্ঘদিন ধরে এই ওষুধ খেয়েই যেতে হবে, এবং আপনার এক একটা সময় এমন আসবে যে আপনি অত্যন্ত নিদ্রাতুর হয়ে পড়বেন, বা কখনো কখনো আপনার কাজকর্মে অনীহাও দেখা দিতে পারে। তো এইসব ব্যাপারে যদি প্রথম থেকে আপনি হোমিওপ্যাথির চিকিৎসকের ভরসা আসতে পারেন বা হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক দিক থেকেই ভালো হবে বলে মনে হয়। কেননা হোমিওপ্যাথি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া বলে কিছু নেই, বিরূপ প্রতিক্রিয়া অনায়াসে এগিয়ে যেতে পারে হোমিওপ্যাথি ওষুধ। আর হোমিওপ্যাথিকে তো বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় চিকিৎসা থেরাপি বলেই স্বীকৃতি দেওয়া হয়েছে। হোমিওপ্যাথি বিভিন্ন রকমের পদার্থ থেকে তৈরি করা হয় এবং বিভিন্ন প্রতিকারের উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে স্বাভাবিক আকারে গ্রহণ করলে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। যাই হোক,
হোমিওপ্যাথি আবার এই অসুস্থতার লক্ষণগুলোকেও নিরাময় করতে পারে। সিস্টেমটা এই লাইক ইউর লাইক, যেরকমভাবে আপনার দেহে যে অসুখটা করেছে সেই অসুখের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়েছে। তার মানে যিনি তৈরি করেছেন তিনি আগে এই অসুখে আক্রান্ত মানুষের ওপর পরীক্ষা করে দেখেছেন যে এই মানুষের মধ্যে এই রোগটা আসতে পারে এবং এই ওষুধটা দিলে ওই রোগটা আবার সারতে পারে। হোমিওপ্যাথি প্রায় গত 200 বছর ধরে মানুষের চিকিৎসাতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রোগের চিকিৎসায় কাজে লাগানো হচ্ছে। এবং সবথেকে বড় কথা কি, হোমিওপ্যাথি কখনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথি সবসময় রোগীর চিকিৎসা করে। তার মানে হোমিওপ্যাথি চিকিৎসায় যদি আপনি আসেন এবং সঠিক হোমিওপ্যাথির কাছে যান, তাহলে হোমিওপ্যাথি ডাক্তারবাবু আপনারকে দেখে, আপনার চিন্তাভাবনা দেখে, আপনার রোগের রকমফের দেখে, আপনারকে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপনাকে স্টাডি করে যে নির্যাসটা বার করবেন তার উপরই হোমিওপ্যাথি ওষুধ নির্ভর করবে এবং হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হবে। মানে এখানে শুধুমাত্র যে রোগ হয়েছে রোগের ওষুধ দিয়ে দিলাম এরকম ব্যাপার নয়, তার সঙ্গে সঙ্গে মানসিক চিত্রটা সব থেকে বড় দরকার। আর যেখানে মানসিক অসুখেরই চিকিৎসা করতে যাচ্ছেন আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, সেখানে তো এটা একটা বড় ফ্যাক্টরি। তো হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে আপনাকে একজন হোমিওপ্যাথের কাছে যেতে হবে এবং তিনি যা বলবেন সেই কথাগুলো শুনতে হবে। তার জন্য আপনাকে কিছু সময় ব্যয় করতে হতেও পারে এবং হয়তো কয়েকবার যেতে হতেও পারে, কিন্তু এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার যে সমস্যাটা আছে সেটা চিরতরে দূর হয়ে যাবে, এ কথা বলা যায়। তো হোমিওপ্যাথিতে যে উদ্বেগের চিকিৎসা, তার যে কয়েকটি কার্যকরী ওষুধ সে সম্পর্কে আসি। প্রথম ওষুধটির নাম হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস। হঠাৎ ভয় পেয়ে গেছে একজন মানুষ, প্রচণ্ড আতঙ্কিত, প্রচণ্ড উদ্বেগের মধ্যে সে আছে, ধরপড় করছে, বুক, শ্বাসকষ্ট হচ্ছে এবং মুখ লাল হয়ে গেছে। তো এরকম একটা অনুভূতি যখন একজন মানুষ ফ্লুতে বা হঠাৎ করে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছেন তখনও এটা হতে পারে, বা এমনি সাধারণভাবেও হতে পারে। আপনি হঠাৎ করে বসে আছেন, হঠাৎ আপনার প্যানিক অ্যাটাক হলো, যে কোনো একটা ব্যাপার নিয়ে আপনি খুব চিন্তা করেন, সেই ভয় আপনাকে গ্রাস করে ফেললো, তখন কিন্তু ওই অ্যাকোনাইট নেপিলাস অত্যন্ত ভালো ওষুধ। আপনি যদি 30 মাত্রায় বার্তিনিক নেন, এতে দেখবেন আপনার অনেক কাজে লাগবে, আপনার যে প্যানিক অ্যাটাক, আপনার যে উদ্বেগ, ওটা অনেক কমে যাবে। দ্বিতীয়ত ওষুধটি হলো অ্যাডজেন্টিভ নাইট্রিকাম। এই ওষুধটি যখন ব্যবহৃত হয় তখনই যখন ধরুন আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, একটা কোনো স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছেন, তখন এই যে মানুষের সামনে আপনাকে বক্তব্য রাখতে হবে, গান গাইতে হবে, কথা বলতে হবে, এটা কি হয়, এটা আপনার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করে। এই উদ্বেগ থেকে আপনার মাথা ঘুরতে পারে, ডায়রিয়া হতে পারে। এরকমভাবে ঠিক আপনি যখন কোনো একটা কাজের জায়গায় যাচ্ছেন তখন যদি এই ওষুধটা আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে সমস্ত ব্যাপারগুলো আপনাকে ভীত করে রাখে সেই ব্যাপারগুলো থেকে আপনি অনেক মুক্ত থাকবেন, ভালো থাকবেন আপনি। আর্সেনিক অ্যালবাম বলে একটি ওষুধ আছে, যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে এবং যাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ, যারা সব জিনিস চায় ঠিকঠাক করে গুছিয়ে রাখতে, তারা এই ওষুধটি খেলে অনেক ভালো থাকবেন। এবং এই ওষুধের আক্রমণ, মানে এই যে ওষুধ, এই ওষুধটি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কার্যকরী যাদের আতঙ্ক মধ্যরাত বা ভোরের দিকে বেশি ঘটে। মানুষটি খুব ক্লান্তি বোধ করতে পারেন
অস্থির হয়ে যেতে পারেন, এমন অস্থির হন যে এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার ঘোরাঘুরি করেন। এর সঙ্গে তাদের হজমের সমস্যাও থাকে বা শ্বাসকষ্টও থাকতে পারে। ক্যালকেরিয়া কাপ বলে একটি ওষুধ আছে। এটা সাধারণত যেসব মানুষ খুব বেশ মানসিক দৃঢ়তা সম্পন্ন তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যারা বিভিন্ন শারীরিক অসুস্থতায় বারবার আক্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়েন, অতিরিক্ত চাপের কাজ করেন এবং যাদের শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, এরা যখন ক্লান্ত হয়ে পড়েন তখন এদের চিন্তাভাবনা সঠিকভাবে প্রকাশ করতে পারে না এবং এমনভাবে বিভ্রান্ত হয়ে যান এরা যে তাদের চিন্তাভাবনা তাদের উদ্বেগকে বাড়িয়ে দেয়। দুশ্চিন্তা, খারাপ খবর তাদের শরীরকে খারাপ করে, তাদের চিন্তাভাবনাকে ব্যাহত করে এবং এর থেকে আরেকটা সবথেকে বড় ব্যাপার, তারা ভিড়ের মধ্যে যেতে কিন্তু একদম চান না। ভিড়ে গেলে যাকে ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়, সেইটা তাদের ভীষণ পীড়া দেয়। এরা মিষ্টি ভালোবাসেন, ঠান্ডা এবং সহজেই ক্লান্ত হয়ে পড়ে। জেলসেমিয়াম বলে একটি ওষুধ আছে। এটা মানুষকে কি করে, যারা ভয় পেয়ে হঠাৎ করে কাঁপতে শুরু করেছেন বা মানসিকভাবে হঠাৎ নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদের এই ওষুধই খুব কার্যকরী। এবার এটাও পাবলিক পারফরমেন্সের জন্য খুব কার্যকরী। যিনি স্টেজ ফিয়ারে যার স্টেজ ফিয়ার রয়েছে, যিনি কোনো পারফর্ম করতে যাচ্ছেন, হঠাৎ ভয় পেয়ে গেলেন, পরীক্ষার আগে ভয় পেয়ে গেলেন, কোনো ডাক্তারের কাছে যাবেন, আগে থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে গেলেন, এর সঙ্গে ঠান্ডা, ঘাম দেখা দিল, ডায়রিয়া দেখা দিল, মাথা ব্যথা দেখা দিল, হঠাৎ করে ক্লাস্ট্রোফোবিয়াও তাদের মধ্যে থাকতে পারে, হঠাৎ করে পড়ে যাওয়ার একটা আতঙ্ক থাকতে পারে এবং তারা সবসময় ভাবেন যে এই বোধহয় তাদের হার্ট বন্ধ হয়ে গেল। অত্যন্ত কার্যকরী ওষুধ এই জেলসেমিয়াম। ইগনেসিয়া একজন সংবেদনশীল ব্যক্তি, যিনি দুঃখ, ক্ষতি, হতাশা, সমালোচনা, একাকিত্ব এই সমস্ত কারণে উদ্বিগ্ন। যারা এই প্রতিকার থেকে তারাই উপকৃত হতে পারেন যারা কোনো রকমভাবে কোনো একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন জীবনে। কেউ মারা গেছেন তার লাইফে, যিনি খুব প্রিয় ছিলেন, হঠাৎ করে কোনো প্রিয়জনের বিচ্ছেদ ঘটে গেছে, ভালোবাসার লোক কাছ থেকে সরে গেছে। এই ধরনের ঘটনা যদি কারো জীবনে ঘটে, এই ওষুধটি যথেষ্ট কার্যকরী। এতে কি হয়, এতে ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ে এবং মুড সুইং করে, একরকম মেজাজ এখন আছে, পরক্ষণেই দেখা গেল অন্যরকম মেজাজ। এই কাঁদছেন তো এই হাসছেন। মাথা ব্যথা ভীষণ রকমের থাকে, মাথার পাশে মনে হয় যেন কেউ পেরেক ফুটিয়ে দিচ্ছে। পেটে ব্যথাও কখনো কখনো দেখা যায়। ভীষণ কার্যকরী ওষুধ। এরপরের ওষুধটি ক্যালিফস। এটি একটি বায়োকেমিক ওষুধ এবং হোমিওপ্যাথি মতেও এটি প্রয়োগ করা হয়। যখন একজন ব্যক্তি অতিরিক্ত কাজকর্ম করে বা অসুস্থতার কারণে ক্লান্ত হয়ে পড়েন, উদ্বিগ্ন থাকেন এবং নিজেকে সামলাতে তার খুব কষ্ট হয়, তখন এই প্রতিকারটি তাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তারা অত্যন্ত সেন্সিটিভ, যে কোনো রকমের শব্দ তাদের চমকে দেয়। অপ্রীতিকর সংবাদ যদি তারা শোনেন, তাদের সমস্যা বেড়ে যায়, তাদের অনিদ্রা থাকে এবং সহজে তারা যে কোনো কাজে মনোনিবেশ করতে পারেন না। এই ওষুধটি কিন্তু 6x পোটেন্সিতে যদি 4টে করে বড়ি 3বার খাওয়া যায়, তাহলে তারা অনায়াসেই ভালো থাকতে পারে। তবে আমি যে ওষুধগুলির কথা বললাম, এগুলো প্রাথমিকভাবে যদি কারোর এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে তারা পরীক্ষামূলকভাবে খেয়ে দেখতে পারেন। কিন্তু 2-1 দিনের মধ্যে যদি তারা সুস্থ না হন, তাহলে ভালো একজন হোমিওপ্যাথের কাছে গিয়ে তারা
সুচারুরূপে চিকিৎসা করাতে পারেন। এরপরেও যদি ভাবেন যে তারা এই হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না, অবশ্যই তারা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতেই পারেন। এটা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে কথাগুলো আমি বললাম, এটা শুধুমাত্র পরামর্শ, এটা কিন্তু রোগের সার্বিক নিদান নয়। তবে একটা কথা বলা যেতে পারে যে হোমিওপ্যাথি ওষুধ মোটামুটি নিরাপদ এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তা বলে যখন আপনি 2-3 দিন খাওয়ার পরেও দেখলেন যে আপনার কোনো শরীরের আপনার যে যার জন্য ওষুধটা খাচ্ছেন সেটার কোনো উন্নতি হলো না, তখন কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে দেরি করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, উদ্বেগের হাত থেকে মুক্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। কী করে নিজেকে ভালো রাখবেন সেই প্রচেষ্টায় থাকুন। সবসময় হাসি খুশি থাকুন, ভালো থাকুন। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।